উত্তর এবং দক্ষিণ হিন্দুপাড়া সম্মিলিতভাবে আয়োজিত জন্মাষ্টমী মহোৎসব 2025-এর এই সমাবেশের সম্মানিত সভাপতি, দক্ষিণ পাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সম্মানিত সভাপতি জনাব পরিমল বাবু উপস্থিত আছেন। আমাদের মধ্যে উত্তর পাড়া যে সার্বজনীন হরিমন্দির আছে, সেই হরিমন্দিরের সম্মানিত সভাপতি সুনীল বাবু এখানে উপস্থিত আছেন। আমাদের পাড়ার সরকার সুভাষ বাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত আছেন এই দুই পাড়া সম্মানিত দাদারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা, কাকিরা, মাসিরা, আমার বোনেরা, ছোট আমাদের প্রিয় ছাত্র হয় গীতে স্কুলের ছাত্র হয় ছাত্রছাত্রীরা, আমি সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই অত্যন্ত মহৎ একটা দিনের জন্মাষ্টমী মহোৎসবের এই দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এসেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম আমাদের ভাই যারা আছে অমুসলিম সনাতনী, তাদের সুখে দুঃখে, তাদের উৎসবে আনন্দে আমরা যে ভাগাভাগি করতে নিয়ে পেরেছি, এই জন্য আপনারা ভূমিকা রেখেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো আছেন না? ভালো আছেন? সবাই ভালো? এই তোমরা ভালো আছো? সবাই ভালো? আচ্ছা, আমি আসলে বক্তা নয়, বেশি বক্তব্য দিতে পারবো না। আমরা জানি অনাদিকাল থেকেই এই এলাকায় আমরা সনাতনী, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা জীবনযাপন করে আসছি, বসবাস করে আসছি। আমরা বিশেষ করে আমি বান্দরবনের কথা বলবো। বান্দরবন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে আমাদের মধ্যে আছে এবং সেটারই আজকে আমি প্রতিফলন দেখলাম। আর সনাতনী ভাইয়েরা যারা এই হায়দ্রাবাদ এলাকায় বসবাস করে, তাদের মাত্র 2টা পাড়া, আর তো পাড়া নাই, ঠিক না ভাই সদর সাহেব? 2টা পাড়া। এই 2টা পাড়া কোনো ভেদাভেদ ছাড়া, কোনো শত্রুতা বা কোনো ধরনের বৈষম্য ছাড়া আপনারা 2টা পাড়া যে একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন এবং 2টা পাড়া 2টা ব্যানার লাগিয়ে আপনারা যে অনুষ্ঠান করছেন, এই যে ভ্রাতৃত্ব আপনাদের মধ্যে আছে, আমি আপনাদেরকে সেই জন্য আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা দেখি এক পাড়ার সাথে আরেক পাড়া লাগালাগি, মারামারি, দাওয়াদারি, এক সর্দারকে আর সর্দার মানে না, এক সভাপতিকে আর সভাপতি মানে না, কিন্তু আপনারা সেটা এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা অত্যন্ত পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আপনাদের যে ধর্মীয় ঐক্য আপনারা গড়ে তুলতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই বছর আমাদের এই যে সম্প্রীতির ইতিহাসটা অনেক পুরানো। অনেকে হয়তো জানবেন না 100 বছর আগের কথা। সেটা হচ্ছে এখানে বঙ্গকে ভঙ্গ করার জন্য একটা বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1920 সালে 21 সালে। 1905-06 সালে এসে বঙ্গভঙ্গ রদ একটা আন্দোলন হয়েছিল। সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলনটা রদ হয়ে গেছে, আমরা বঙ্গকে বঙ্গ করতে দেব না। কিন্তু
পশ্চিমবঙ্গের বাঙালিরা পূর্ববঙ্গের বাঙালিদেরকে শোষণ করার কারণে, নির্যাতন করার কারণে, অধিকার না দেওয়ার কারণে, এবং তারা এই পূর্ববঙ্গের বাঙালিদেরকে, বাঙালি বলতে মুসলমান হিন্দু সবাইকে বুঝাচ্ছে আমি, বাংলা ভাষাভাষীদেরকে যথাযথ মর্যাদা না দেওয়ার কারণেই বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তাহলে সেখান থেকেই আমাদের মধ্যে একটা বৈষম্য চলে এসেছে। 1947 সালে এসে হিন্দুস্তান পাকিস্তান হলো। আমরা ব্রিটিশকে, তারা যে আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ, আমাদের উপর যে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করছিল, সেখান থেকে আমরা নিজেদেরকে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, নিজস্ব স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য একটা আন্দোলন হলো। আন্দোলনের মাধ্যমে আমরা দুটা দেশ পেলাম 1947 সালে। আমরা আশা করেছিলাম যে এখন আমরা স্বাধীন হয়েছি, আমরা বৈষম্যের শিকার থাকবো না, কিন্তু দেখা গেল আমাদের উপর বৈষম্য আরো বেড়ে গেল। পাকিস্তানি হানাদাররা, পাকিস্তানিরা এই বাংলাদেশের পূর্ব বাংলার মানুষের উপর বিভিন্নভাবে বৈষম্য সৃষ্টি করলো, নির্যাতন করলো, চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের যে বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা আমাদের উপর বৈষম্য সৃষ্টি করলো। যেই কারণে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হলো। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হলাম। আমরা মনে করলাম, জাতি মনে করলো আমরা এখন সবাই বাঙালি, আমরা স্বাধীন হয়েছি, এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে কোনো রাহাজানি থাকবে না, এখানে কোনো নির্যাতন থাকবে না, এখানে সন্ত্রাস থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা স্বাধীনতা ভোগ করতে পারবো। আমি সংক্ষেপে বলছি। কিন্তু দেখা গেল এখানে একটা গোষ্ঠী স্বৈরাচার হয়ে উঠল। 75 সালে পরিবর্তনের মাধ্যমে এই স্বৈরাচার, একনায়ক এবং একতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসলাম। একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা আসলাম 1975 15 আগস্টের পরে। এই পরিবেশ আমরা বেশি দিন রক্ষা করতে পারলাম না। আমরা দেখলাম 90 আমাদেরকে আবার স্বৈর শাসককে বিতাড়িত করার জন্য আন্দোলন করতে হলো। 90 আন্দোলনের পরে আমরা আস্থা আনলাম যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে স্বাধীনভাবে যার যার অধিকার নিয়ে আমরা চলতে পারবো। কিন্তু সেটা হলো না। আমাদেরকে আবার রক্তক্ষয়ী আন্দোলন করতে হলো। 2024 সালে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট দলকে, সরকারকে আমাদেরকে বিচারণ করতে হলো। এই আন্দোলনগুলিতে আপনারাও তো শরীক ছিলেন না? আমাদের সনাতনীরা শরীক ছিলেন না? তারাও শরীক ছিলেন। যারা দেশের সুনাগরিক আমরা সবাই শরীক ছিলাম। এখন আমরা আবার কি সেই স্বৈরাচারের দিকে, সেই ফ্যাসিস্টের দিকে আমরা চলে যাব? আমরা যাব। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, একটা বৈষম্য মুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত, একটা নিরাপদ একটা সমাজ চাই। আপনাদের সবার মুখ থেকে এসেছে, আপনারা সবাই বলেছেন, আমাদের সুভাষ বাবু বলেছেন, আমাদের সুনীল দা বলেছেন যে এখানে আমাদের সনাতনী ভাই বোনদের যে এইসব অনুষ্ঠান হয়, যে এইসব বিভিন্ন যে অনুষ্ঠানাদি আপনারা করেন, যজ্ঞ করেন, অন্যান্য মহোৎসব করেন, তারপরে কীর্তন করেন না আপনারা? এগুলোতে এই যে আপনাদের ভাইয়েরা আপনাদেরকে সহযোগিতা করে কিনা বলেন? করে। এটা হলো আমাদের ধর্মীয় শিক্ষা, ইসলামের শিক্ষা। ইসলামের মহান শিক্ষা হলো আমাদের মধ্যে আমাদের সনাতনী ভাই বোনেরা থাকবে, আমাদের মধ্যে উপজাতিরা থাকবে, আমাদের মধ্যে খ্রিস্টানরা থাকবে। আমাদেরকে তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের বাক স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। সেটা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, যেহেতু আমরা মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদের দায়িত্ব এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব আমরা পালন করে এসেছি এবং সামনেও ইনশাআল্লাহ আমরা সেই দায়িত্ব পালন করে আসবো। আমি বলবো, কেন পাহারা দিতে হবে? আপনি যেমন এই দেশের নাগরিক, আপনার রক্ত যেমন লাল, আপনি যেমন আল্লাহ দেওয়া
সৃষ্টিকর্তা দেওয়া এই সূর্যের আলো নিয়ে বেঁচে থাকেন। আমিও সেরকম, আমার রক্ত লাল, আমিও এই দেশের নাগরিক, আমিও এখানে জন্ম হয়েছি। আমি যেই পানি পান করি, যেই যেখানে স্নান করি, আপনার স্নান করি বা গোসল করি, আপনিও সেখানে করেন, আপনিও সেই পানি পান করেন, আপনিও সেই আলো, সেই বাতাস, সেই সুযোগ নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের মধ্যে কেন পার্থক্য হবে? আপনাকে আমরা পাহারা দেবো কেন? আমরা চাই এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, যে এই পরিবেশের মধ্যে আপনার ধর্ম আপনি স্বাধীনভাবে পালন করবেন, কাউকে পাহারা দিতে হবে না। এমন কোন দুষ্কৃতিকারী এই সমাজে থাকবে না, এই দুষ্কৃতিকারীর ভয়ে আপনি আপনার কাজে বাধাগ্রস্ত হবেন। এইসব দুষ্কৃতিকারী এই সমাজ থেকে পালিয়ে যাবে ঈশ্বর। এই ব্যবস্থা আমাদেরকে, আমরা এই ব্যবস্থাই করতে চাচ্ছি। জামায়াত ইসলামী সেই ব্যবস্থায় আমরা এখানে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আপনি স্বাধীনভাবে আপনি চলাফেরা করবেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, আপনি আপনার ব্যবসা করবেন, আপনি আপনার চাষবাস করবেন, আপনার সম্পত্তি আপনি রক্ষণ করবেন, আপনি রক্ষা করবেন। আমি ভাইদেরকে বলতে চাই, এখানে মুরব্বীরা আছেন, আপনারা আপনাদের যে 60 বছর 70 বছর বয়স কেউ কেউ আছেন এখানে, আপনারা বলেন যে আপনাদের সাথে আপনাদের সম্পত্তি নিয়ে, আপনাদের ব্যবসার চাঁদাবাজি নিয়ে এইরকম জামায়াত ইসলামের কোনো লোক বা ইসলাম মানে নামাজ দেওয়া পড়ে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এইরকম লোকেরা আপনাদের জায়গা দখল করেছে, আপনাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে, আপনাদের থেকে চাঁদা নিয়েছে, আপনাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে, একদম লোকের নাম যদি আপনারা বলতে পারেন, আমি জামায়াত ইসলামের একজন নেতা হিসেবে, নায়েব আমির হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, তাকে আমরা বহিষ্কার করব। পারবেন কেউ? কেউ পারবেন না। কারণ যারা ধর্ম পালন করে তারা সৎ মানুষ, যারা ধর্মের ঐশী ধর্মের উপর বিশ্বাস রাখে, সেটা সনাতনী ধর্ম হোক, সেটা ইসলাম হোক, সেটা খ্রিস্টান ধর্ম হোক, সেটা বুদ্ধ ধর্ম হোক, যারা ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রাখে তারা সন্ত্রাসী হতে পারে না, তারা চাঁদাবাজ হতে পারে না, তারা অপরের সম্পত্তি ভক্ষণ করতে পারে না, তারা মানুষের উপর নির্যাতন করতে পারে না, তারা মানুষকে অবমূল্যায়ন করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের এখন দরকার সৎ লোকের একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আপনাদেরকেও পুরানা যে কাসুন্দি, পুরানা যে ইতিহাস, যে আমাদের সনাতনী ভাই বোনেরা সবসময় একটা দলকে কি করে সমর্থন, আমরা এটা বিশ্বাস করি না। আমরা এটা বিশ্বাস করি না। একটা দল সে যদি অন্যায় করে, সে যদি অপরাধ করে, সে যদি নির্যাতন করে, সে যদি ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়, তারপরেও কি বিবেকবান আমার সনাতনী ভাই বোনেরা তাকে সমর্থন করবে? করবে না, করবে না, করার কথা না। আমাদের সবার বিবেক আছে, আমাদের সবার বুদ্ধি আছে, আমাদের সবার একটা স্বাধীনতা আছে। আপনি স্বাধীনভাবে চিন্তা করবেন, স্বাধীনভাবে দেখে আপনি যাকে উপযুক্ত মনে করবেন, ভালো মনে করবেন, তার প্রতি আপনি সমর্থন দেবেন। ঠিক কিনা বলেন? এখানে বলে থাকে যে জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলো, এরা মাইনরিটি হওয়ার কারণে কি মেজরিটি হওয়ার কারণে মাইনরিটির প্রতি অবিচার করবে, অবিশ্বাস করবে, বিভিন্নভাবে নির্যাতন করবে, এইরকম একটা প্রচারণা প্রোপাগান্ডা আছে, আছে কি নেই? আপনাদেরকে বলবে, কানে বলবে, এরা গেলে এরা ক্ষমতা গেলে তোমাদেরকে এই করবে, সেই করবে, তোমরা মাইনরিটি। আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছে বাংলাদেশে there is no minority, there is no majority, we are all কি ইউনিটি। আমাদের we need আমাদের প্রয়োজন ইউনিটি, অর্থাৎ আমাদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা আমাদের দরকার। উনি বলেছেন আমাদের কোনো মাইনরিটি নাই, আমাদের কোনো মেজরিটি নাই, যারা আছে তারা সবাই আমাদের ভাই, তারা সবাই বাংলাদেশের নাগরিক, তারা সবাই বাংলাদেশের সুযোগ সুবিধা যেটা একজন আমি যা পাবো, আমার আমির সাহেব পাবে, সেই সুবিধাটা আপনিও পাবেন, সবাই একই সুযোগ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একইভাবে আপনি পাবেন। এখন দরকার কি ইউনিটি মানে কি? আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা। এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে এই দেশকে
উন্নয়নের জন্য এই দেশটাকে দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি এবং বৈষম্য দূর করার জন্য একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এক সুরে এক কণ্ঠে আমাদেরকে বলতে হবে। আমরা না বলবো কার বিরুদ্ধে? দুর্নীতির বিরুদ্ধে। না বলবেন? বলেন, সবাই বলেন। দুর্নীতির বিরুদ্ধে না, স্বজনপ্রীতির বিরুদ্ধে না, বৈষম্যের বিরুদ্ধে না, চাঁদাবাজির বিরুদ্ধে না, তারপরে আমাদের যে সন্ত্রাসের বিরুদ্ধে না। তাহলে আমরা একটা এইসব মুক্ত একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ সময় নিয়েছেন, আমি আর বেশি কথা আপনাদের সামনে বলবো না। আমি আজকে অসুস্থ, আমি নিজে এমুডিস খেয়ে সকালে আমি বের হয়েছি। আমার আরেকটা প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বান্দরবন, ওখানে র্যালি, আজকে বিশাল একটা র্যালি। ওই র্যালিতে আমি মেহমান ছিলাম। ওখানে যারা প্রশাসক, ব্রিগেড কমান্ডার, এরা এদিকে বসে আসেন, এরা সবাই এখানে বড় বড় লোকেরা সবাই থাকবে। কিন্তু আমি সুনীল বাবু, আমার পরিকল্পনা, আমাদের উনি আপনাদের কথা মনে রেখে যে না, আমি যদি ওখানে না যাই, এখানে থাকি, তাহলে আমার বরত্ব প্রমাণ হবে। আমার যারা গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের সনাতনী ভাই বোনেরা আছে, তাদের সাথে আমার দেখা হবে না। ওইটা বাদ দিয়ে আপনাদেরকে আমি প্রাধান্য দিয়েছি। আপনাদের দাওয়াত আমি আন্তরিকভাবে গ্রহণ করার কারণে আমি এখানে এসেছি। আমি অসুস্থ, এখানে আমাদের ভাইয়েরা অনেকগুলো প্রোগ্রাম আজকে রাখছে, মৌখিক পর্যন্ত প্রোগ্রাম রাখছে আমার জন্য, কিন্তু আমি সবগুলো বাদ দিয়ে আপনাদের এখান থেকে আমি বাসায় চলে যাব। সুতরাং আপনাদের প্রতি আমার একটা হৃদয়ের সম্পর্ক আমাদের আছে, এবং সেটা আমি আরো আমরা দৃঢ় করতে চাই। আপনারা কি রাজি আছেন? সুতরাং প্রিয় উপস্থিতি, ভাই বোনেরা, মা, আমার ভাইয়েরা, সবার প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে যে আমরা ঐক্যবদ্ধ করি। আমরা এই দেশকে শোষণ মুক্ত, দুঃশাসন মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত করতে চাইলে আপনাদের সৎ যোগ্য লোককে কোথায় পাঠাতে হবে? সংসদে পাঠাতে হবে। আজকে আপনাদের সামনে, আমাদের সবার সামনে একজন লোককে পাথর মেরে মেরে হত্যা করেছে। আপনারা দেখেছেন? মোবাইলে দেখছেন না? পাথর দিয়ে মারতে মারতে প্রায় 15-20 মিনিট এত বড় বড় পাথর মেরে মেরে সুমন, এর নাম মনে হয়, একে হত্যা করা হয়েছে ঢাকা রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে, অত্যন্ত জনবহুল এলাকায়। ঠিক আছে? কেউ কি এগিয়ে গেছে? হাজার হাজার মানুষ এগিয়ে গেছে একজন বনি আদমকে। সে কি হিন্দু, সে কি মুসলমান, সে কি বুদ্ধ, সে কি খ্রিস্টান, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। সে একজন মানুষ, একজন মানুষকে আর কিছু নরপশু হত্যা করছে। কিন্তু আমরা এতগুলো লোক, হাজার হাজার লোক, কেউ তাকে রক্ষা করি নাই। কেন করি নাই? কারণ হলো এই দেশে এখনো পর্যন্ত সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয় নাই। সৎ লোকের শাসন যদি থাকতো, প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই লোককে মারতে পারতো না। কারণ তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় শক্তি দিয়ে তাকে রক্ষা করা হতো। কিন্তু একটি প্রভাবশালী দলের নেতারা মারছে, ওই নেতাদের কাছে কেউ যাওয়ার সাহস করে নাই। কিন্তু রাষ্ট্র যদি নিরপেক্ষ হয়, শাসক যদি, শাসনকর্তা যদি সৎ হয়, যোগ্য লোক হয়, তাহলে এইসব অনাচার থাকতে পারবে না। আমাদের পরশুরে বলা আছে, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলা হচ্ছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো মানবতার কল্যাণ করা। আপনারা একটা জিনিস খেয়াল করেন, মানবতার কল্যাণ করার জন্য বলতে, এখানে বলা হয় নাই যে, পরশুরে বলে নাই যে তোমরা সবাই মিলে মুসলমানদের জন্য কল্যাণ করো, যারা হুজুর আছে তাদের কল্যাণ করো, এই কথা বলে নাই। মানবতা বলতে বিশ্ব মানবতা, মানবতা বলতে সার্বজনীন মানবতা। এই মানবতার মধ্যে সনাতনী আছে, এই মানবতার মধ্যে খ্রিস্টান আছে, এই মানবতার মধ্যে বৌদ্ধ আছে, এই মানবতার মধ্যে আমাদের উপজাতিরা আছে, এই মানবতার মধ্যে মুসলমানরা আছে। তাহলে আল্লাহর আইন সমান, আল্লাহর দেওয়া সূর্য চন্দ্র যেমন সমান আলো দেয়, বাতাস যেমন সবাই আমরা
সেবন করি, আল্লাহর সবার জন্য সমান। সুতরাং আমাদেরকে এই কাজগুলো এখন ধর্ম, বর্ণ, জাত, পুত্র, দল, মত আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের ক্ষতি। দাঁড়িপাল্লা আগে এটা প্রমাণ দিয়েছে। আপনারা জানেন 2001 হতে 2006 পর্যন্ত 2 জন মন্ত্রী ছিলেন যারা জামাত ইসলামের নেতা ছিলেন। তারাও মানুষ। এদের মন্ত্রণালয়গুলো থেকে 1 টাকার দুর্নীতি কিন্তু 5 বছরে কেউ বাইর করতে পারে না। হ্যাঁ, এদের মন্ত্রণালয় থেকে কোনো স্বজনপ্রীতি, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের সন্ত্রাস কার্যকলাপ বা তাদের মাধ্যমে কোনো ধরনের অন্যায় অপরাধ, মানুষের টাকা সরকারি আত্মসাৎ করার কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তাহলে পরীক্ষিত যে এই লোকগুলো সৎ এবং যোগ্য। সুতরাং তাদের উত্তরসূরি যারা আজকে আপনাদের কাছে এসে জামাত ইসলামের দাঁড়িপাল্লা নেই যারা আসছে, তারা তাদের উত্তরসূরি। সুতরাং তাদের পদঙ্কই এরা অনুসরণ করবে। এদের সততার ব্যাপারে প্রস্তুত করার কোনো সুযোগ থাকবে না। সবচেয়ে বড় কথা হলো আমাদের সংসদের মেয়াদ হলো 5 বছর। 5 বছর যদি তারা 5 বছর যদি অন্যায় অপরাধ যেই ওয়াদাগুলো আপনাদের সামনে আমরা দিচ্ছি সেগুলো থেকে বরখেলাপ করে, আপনাদের প্রতি যদি কোনো বৈষম্য সৃষ্টি করে, 5 বছর পরে গিয়ে তো এমনি আবার আপনাদের কাছে আসতে হবে। তখন কি তারা মুখ পাবে? তারা আসতে পারবে? তাদেরকে আপনারা গ্রহণ করবেন? এরকম কোনো সুযোগ দেবেন না। তাদেরকে দেবেন না, তাদেরকে পরিহার করবেন, তাদেরকে বয়কট করবেন, তাদেরকে সমাজে মূল্যায়ন করা হবে না। সুতরাং আমরা সবাই মিলেই এই দেশকে একটা ভালো দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা তো রাজি আছেন? আমি শেষ করে দিচ্ছি। আমি 40 বছর ধরে কোর্টে আছি। আমি একজন লয়ার হিসেবে ওকালতি চালিয়ে যাচ্ছি। আমার এই 40 বছরে আমার কাছে এইভাবে কেউ যায়, আমার কাছে কোনো অভিযোগ যায় না যে আমি কারোর উপর অন্যায় করছি, কারোর উপর জুলুম করছি, এরকম কোনো যায় না। এটা হলো আমার পেশাগত ব্যাপার। এরপর আমি জেলা পরিষদ, আমি আমাদের 4 বারের নির্বাচিত সভাপতি ছিলাম। এই সভাপতি থাকা অবস্থায়ও আমি কারো উপর বৈষম্য সৃষ্টি করছি, অন্যায় করছি, জুলুম করছি, এরকম কোনো প্রমাণ নেই। আমি জেলা পরিষদ সদস্য হিসাবে আজকে 8 মাস অতিবাহিত করছি। এই সময়ের মধ্যেও জেলা পরিষদের কোনো অর্থ, জেলা পরিষদের কোনো সম্পদ, সুযোগ সুবিধা আমি প্রস্তুত করছি, নিজে নিয়ে নিচ্ছি বা কোনো ধরনের অন্যায়ভাবে কোথাও আত্মসাৎ করছি, এরকম কোনো বিবরণ। আমি চেষ্টা করছি সবাইকে, নয় হিন্দু, নয় বৌদ্ধ, নয় খ্রিস্টান, নয় মুসলমান, আমি মানুষ হিসাবে, আমার এলাকার জনগণ হিসাবে আমি চেষ্টা করেছি। পদটা খুবই ক্ষুদ্র, ছোট একটা পদ, জেলা পরিষদের সদস্য। আমরা 14 জনের মধ্যে আমি একজন। সুতরাং এই আমার ভাইয়েরা আমার কাছে এই জেলা পরিষদের সদস্য হিসাবে এখানে কিছু অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস আমার কাছে দাবি করেছেন। এটা উনি দাবি করার 100% অধিকার আছে আপনার দাবি করার। এই দাবি আমি পূরণ করার চেষ্টা করবো। তবে আমি অবাক হই, আজকে এতদিন ধরে জেলা পরিষদ হয়েছে কিন্তু এই মন্দিরটা এরকম থাকার কথা নয়। আমি 8 মাসের মধ্যে যতটুকু দান অনুদানের কথা সরকার থেকে আমরা পেয়েছি এবং আমরা খরচ করতেছি, সেটা যদি আমরা 5 বছর এরকম পাই, তাহলে আমার মনে হচ্ছে তো সঠিকভাবে খরচ করলে এইরকম কোনো মন্দির থাকার কথা না। এগুলি সবগুলো গীতা স্কুল, মন্দির এবং এই যে আপনার অনুষ্ঠান করার জন্য একটা স্থান পাচ্ছেন না, এগুলো কিন্তু থাকার কথা না। তাহলে আত্মসাৎ করা হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন, নেতাদের কারো দুর্নীতির পরিমাণ হচ্ছে 1272 কোটি টাকা, হ্যাঁ, 1273 কোটি টাকা। আর কারো দুর্নীতি হচ্ছে যে 5-10টা বিল্ডিং সহ, হ্যাঁ, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর তাদের বাড়িঘর, ঠিক আছে, টাকা আমাদের টাকা। এইটা আমাদের দ্বারা হবে না। এইটা আপনারা 100% বলতে পারবেন, এইটা আমাদের দ্বারা হবে না।
আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার দ্বারা যদি কোনো সুযোগ দেওয়া যায়, যতটুকু সুযোগ দেওয়া যায়, আমি এই হায়দার নাসির, হরি মন্দির এবং কালী মন্দির এগুলি আমার মনে থাকবে, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আমি আর বেশি কথা বলতে চাই না, আপনাদের অনেকক্ষণ সময় নিয়েছি, জোহরের সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমার পক্ষ থেকে। আবার আপনাদেরকে এই জন্মাষ্টমী মহোৎসবের শুভেচ্ছা এবং এটা সফলতা কামনা করে, এবং এই মহোৎসবটাকে আপনারাও যাতে কল্যাণ লাভ করেন সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করতে চাই। আমি আমার বক্তব্যগুলো আমার জামাত ইসলামের জন্য বলি না, আমার এই ভাইদের জন্য বলি না, আমি এই বক্তব্যগুলো আপনাদের জন্য বলেছি। আপনারা আমাকে আমার প্রতি আপনাদের আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন, যাতে আমি ভালো থাকি, আমি সুস্থ থাকি। আর আমি আপনাদের কাছে একবারও বলি নাই যে আমাকে ভোট দেন, বলি নাই। আপনারাই নির্ধারণ করেন, আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে। আমি আগামী সংসদে যদি আমাকে সৃষ্টিকর্তা বাঁচায় রাখে, দাঁড়িপাল্লা আমার কাছে ইলেকশন করবো ইনশাআল্লাহ। আপনারা যদি ভালো মনে করেন, আপনাদের উপযুক্ত নেতা মনে করেন, তাহলে আপনারা আমাকে দাঁড়িপাল্লা মার্কে ভোট দেবেন, না হলে আমার কোনো দাবি ওইরকমভাবে আমার করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, এবং সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।